ইন্দোনেশিয়ান একজন বাগানি, ওনার ভিডিও আর কি সবসময় দেখতাম এবং উনি যেভাবে হচ্ছে এই কলমটা করে আমি ওই পদ্ধতিতে 1 বছর চেষ্টা করার পরে তখন আমার এটার মধ্যে সফলতা আমি পাই। একসময় ফেসবুক, ইউটিউবে আঙুরের চারা উৎপাদনের কৌশল দেখতেন মোকসেদুল ইসলাম। ভিডিও দেখে মাথায় আসে নতুন কিছু করার চিন্তা। এরপর মাঠে নেমে পড়েন। এখন বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সাফল্যের মুখ দেখেছেন ময়মনসিংহের ভালুকার এই তরুণ উদ্যোক্তা। বিভিন্ন জাতের আঙুর গাছ থেকে নিজেই চারা তৈরি করেছেন মোকসেদুল। বাড়ির পেছনে 14 শতক জমিতে 180টি চারা নিয়ে করেছেন আঙুর বাগান। তার বাগানে ভ্যালেজ, ডিকসন, গ্রিন লং ও ব্ল্যাক রুবি সহ অন্তত 20 জাতের আঙুর রয়েছে। আঙুর চাষে সাফল্যের স্বপ্ন বুনছেন তিনি। একটা গাছ রোপণ করার পরে যখন ফলন হয় এবং মিষ্টতা আসে, আমি এলাকাবাসী সবাইকে খাওয়াই। খাওয়ানোর পরে সবাই খুব ভালো বলছে। ওইখান থেকে আসলে বাণিজ্যিক চিন্তাভাবনাটা আসে এবং গত বছরই আমি এই বাগানটা চারা রোপণ করি। এই বছর আলহামদুলিল্লাহ ফল আসছে এবং এগুলো পাকতেছে। তো আমাদের বাইকুনুরটা হয়েছে রাশিয়ান জাত, আর তারপরে হচ্ছে ডিকসন, এটা হচ্ছে ইউক্রেনের একটা জাত। ইন্দোনেশিয়ান একজন বাগানি, ওনার ভিডিও আর কি সবসময় দেখতাম এবং উনি যেভাবে এই কলমটা করে আমি ওই পদ্ধতিতে 1 বছর চেষ্টা করার পরে তখন আমার এটার মধ্যে সফলতা আমি পাই। মোকসেদুলের আঙুর বাগান দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। তাদের কেউ কেউ বাগান থেকে সতেজ আঙুর কিনে নেন, অনেকে আবার চারা কিনে নিয়ে যান বাগান করার জন্য। এরকম মিষ্টি আঙ্গুর আমরা বাজারে পাই না, যথেষ্ট পরিমাণ মিষ্টি। আমি তো এই এলাকায় জব করি, হঠাৎ করে একজন আলোচনা করলো যে এখানে একটা আঙ্গুর বাগান আছে। সেই কৌতূহল থেকে আসলাম, আইসা আঙ্গুর ফল খাইলাম, অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। তরুণ উদ্যোক্তার বাগানটিতে সার্বক্ষণিক তদারকি করে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ, রোগ ব্যাধি, ট্রেনিং, কাটিং, প্রুনিং সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি এবং সামনেও আরও দিব ইনশাল্লাহ। যারা তরুণ তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি প্রথমে ব্যাপক আকারে না করে প্রথমে পাইলট আকারে কিছু গাছ নিয়ে আপনি চাষাবাদ করতে পারেন, পরবর্তীতে পর্যায়ক্রমে আপনি এটা সম্প্রসারণ করতে পারেন। দেশে উৎপাদিত আঙুরের জাত উন্নত করতে কৃষি বিজ্ঞানীদের গবেষণা করার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।